সো গাইস ফাইনালি আবারও চলে এলাম ওফি লেভেলের একটি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের উপর ভিডিও নিয়ে। গাইস আপনি যদি ইনস্টাগ্রাম ট্রেন্ডিং সঙের উপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই কিন্তু এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে আপনি খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর গাইস আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন না। আর আমাকে অনেকে কমেন্ট করছেন যে সিঙ্গেল ফটো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব। তাদেরকে বলছি আমি যখন বিটমার্ক সংটিকে ওপেন করে ফটো অ্যাড করছি তখন আপনারা সিঙ্গেল একটা ফটোকেই অ্যাড করবেন, আর তাহলেই দেখবেন আপনারা সিঙ্গেল ফটো দিয়ে খুব সহজেই কিন্তু ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর গাইস এবার থেকে আমি যখনই লাইভে আসবো তখন আমি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে চেক করব। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মকে আপনার নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই লাইভের মধ্যে জয়েন হতে ভুলবেন না, কারণ এই 2024 সালে অনেক কম্পিটিশান বেড়ে গেছে। তাই আপনি যে চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি 2 থেকে 3 বছর কাজ করার পর সেই চ্যানেলটিকে যদি আপনি মনিটাইজেশন না করতে পারেন তাহলে কিন্তু আপনি সব দিক থেকে কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন। সেই জন্য আমি এবার থেকে যখনই লাইভে আসবো তখন আমি প্রত্যেকটা চ্যানেলকে চেক করব সেই চ্যানেলগুলি মনিটাইজেশন হবে কি হবে না। তো চলুন আর বেশি কথা বলবো না, তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না? ওরে সোনা, তুমি আমার ভালোবাসা ছিলে, অক্সিজেন না। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন এই স্ট্যাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে নিচে প্রজেক্টের ওপর টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে গাইস, বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমের এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস, এখানে আসার পর আপনাদেরকে এই টেক্সটের লেয়ারটিকে টাচ করতে হবে। টেক্সটের লেয়ারটিকে টাচ করার পর নিচে আপনাদেরকে এডিট টেক্সটের উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে এই 3 লাইনের উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে এই বক্সগুলিকে আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। ওকে, এই বক্সগুলিকে টিকমার্ক করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে অসংখ্য ফন্ট চলে আসবে। যে ফন্টটি পছন্দ সেই ফন্টটিকে চাইলে আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, আর গাইস আমি যে ফন্টটিকে ইউজ করেছি সেই ফন্টটি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পিন মেসেজ করে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই লাইট মোশন অ্যাপটিতে খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, তো গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদেরকে এই ফন্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এই জায়গাটিতে আসার পর আপনাদেরকে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 10.02 সেকেন্ড আসার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে এই লেয়ারগুলিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই লেয়ারগুলিকে সিলেক্ট করে নিচ্ছি। এই লেয়ারগুলিকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 5 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে
গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 5 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে এই 5 লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে আপনাদেরকে নিচের এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। ওকে, আর তাহলে এখানে আপনারা একটা ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরকে এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে গাইস, এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। তো গাইস ব্যাকে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই গ্রুপটি কিন্তু এখানে বড় হয়ে গেছে। সেই জন্য আপনাদেরকে এই গ্রুপটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য আপনাদেরকে এই আইকনটির উপর টাচ করতে হবে। ওকে গাইস, এই গ্রুপটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 2.23 সেকেন্ডে চলে আসতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে এই দুটি লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এই দুটি লেয়ারকে সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কপি 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 7.10 সেকেন্ডে চলে আসতে হবে। 7.10 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে এই 2 লেয়ারকে পেস্ট করার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 10.02 সেকেন্ডে চলে আসতে হবে। 10.02 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন। তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন। তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 3 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি 3 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিও শেষ অবধি পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 3 নম্বর শেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে আরও চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।